নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। এইবার আমি চিংড়ি মাছটা বেটে নেব, নিয়ে আমি রান্নাটা তৈরি করব। লাগবে আমার চিংড়ি মাছের মাথা, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা হাফ চা চামচ করে আছে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2টো, লাল আর সবুজ। লাগবে নারকেল কোড়া, লাগবে কর্নফ্লাওয়ার, আতপ চাল বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগবে হলুদ আর লাগবে সরষের তেল। আমি চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর করে বেটে নিয়ে এসেছি। একটা বড় কাচের বাটিতে আমি নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আতপ চাল বাটাটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি, আর দেব গুঁড়ো হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। কড়াই গরম হয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি সরষের তেলে করছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেলও করতে পারেন। আর চিংড়ি মাছের মাথা অনেকেই ফেলে দেয়। নতুন নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য বলছি, চিংড়ি মাছের মাথাগুলো ফেলবেন না। চিংড়ি মাছের মাথাগুলো আবার সুন্দর করে ভেজে ধুয়ে বড়া তৈরি করবেন। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, সন্ধ্যাবেলা টিফিনেও ভালো লাগবে চায়ের সঙ্গে। এক পিঠ হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। গঙ্গার যে চিংড়ি মাছগুলো হয়, বড় বড় চিংড়িগুলো, সেই মাথাগুলো দিয়ে আমি চিংড়ি মাছের বড়াগুলো করছি। আঁচটা খুব কম আঁচে রান্নাটা তৈরি করতে হবে। যত কম আঁচে রান্নাটা তৈরি করতে তত বেশি টেস্ট হবে। চিংড়ি মাছের মাথার বড়াগুলো তৈরি, আমি এবার নামিয়ে দিচ্ছি। এইভাবে করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমি আবার নতুন রেসিপি করব। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি একসঙ্গে। আমার বড়া তৈরি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।